গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার পুজো স্টোরিজ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো শুরু করা যাক আমার গল্প। প্রতিবারই যেরকম পঞ্চমীর দিন আমাদের বাড়িতে ঠাকুর আনা হয়, তো সেরকমই আমরা ঠাকুর আনতে চলে গেলাম পঞ্চমীতে বাঘাযতীন নদীকে একটি স্টুডিও থেকে। এটা হচ্ছে ওনাদের স্টুডিও পুরোটা, কিন্তু এখানে অনেক ঠাকুর থাকে। আগের বছরও অনেক ঠাকুর দেখেছিলাম, কিন্তু এই বছরে দেখছি ঠাকুর অর্ধেক বেরিয়ে গেছে। আমাদের মাই ছিলেন আর একটি বাড়ির ঠাকুরও ছিলেন, তো তাদেরকেও এবার নিয়ে যাওয়া হচ্ছে, গাড়িতে তোলা হচ্ছে ভ্যানে। মা যাবেন, এবার আমাদের বাড়ি আসবেন। তোমরা এটা খেয়াল করেছো কিনা আমি জানি না, কিন্তু প্রতিবারই দেখবে যখনই এখান থেকে আমরা মাকে বাড়ি নিয়ে যাওয়ার পথে যাই, তখন মায়ের মুখের আকারই একটা অন্যরকম থাকে, তাই না? মনে হয় যেন ছোট্ট মেয়ে বাড়ি ফেরার আনন্দে লাফাচ্ছে পুরো। তো মায়ের সব পুজো শুরু হলো ষষ্ঠী থেকে, কিন্তু ষষ্ঠীর রাতে আমরা চলে গেছিলাম একটু বন্ধুদের সাথে একটু এনজয় করতে। তো বেরিয়ে পড়েছিলাম, বেরিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম, একটু মজা করলাম সব বন্ধুরা মিলে। আর শুরু হলো আমাদের সপ্তমীর সকালে কলাবউ স্নানের ব্যাপার দিয়ে। এই যে কলাবউ স্নান চলছে, আমার দাদা নেমে পড়েছে কলাবউ স্নান করাতে, সবাই ফিল্ম করছে সেটাকে আর কি। তো খুবই ভালো লাগে এই ব্যাপারটা, সবাই বাড়ির সবাই মিলে যাই আমরা, কলাবউ স্নান করানো হয়, আর তারপরে একসাথে আবার হাঁটতে হাঁটতে বাড়ি ফেরা। কিছুজন গাড়িতে চলে আসে, কারণ হাঁটতে পারে না সবাই, অনেকটা দূরেই আমাদের বাড়ি থেকে পুকুরটি। তো যাই হোক, এইভাবেই আমাদের সপ্তমী কাটলো।